প্রাকৃতিকভাবে বিশুদ্ধ অক্সিজেন এর পরিধি বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই, এমন চিন্তা মাথায় রেখে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন সড়কের পাশে 3 থেকে 5,000 ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক। রোববার সকালে কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামস্থ টেক্সটাইল হতে খানসামাগামী রাস্তার পাশে নিজ হাতে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শুধু অক্সিজেন সরবরাহই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। লাগানো হচ্ছে এই জন্যই, গাছ প্রতিটি মানুষেরই লাগানো উচিত পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। গাছ মানুষকে ফল দেয়, গাছ মানুষকে ওষুধ দেয়, গাছ মানুষকে কাঠ দেয়। জেলা পরিষদের উদ্যোগে এই মৌসুমে 3 থেকে 5,000 গাছ রোপণ করব। আমার সঙ্গে আছেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিসেস জেসমিন আক্তার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। নীলফামারী জেলার প্রতিটি রাস্তার ধারেই রোপণ করা হবে ফলজ, বনজ ও ঔষধি গাছ। যেমন প্রধানমন্ত্রী বারবার বলছে যে আপনার যে বাড়ির আঙ্গিনা যেখানে খোলা জায়গা আছে, গলিতে গলিতে আপনি প্রতিদিন একটা করে গাছ লাগাবেন। আমরা জেলা পরিষদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এই মৌসুমে 3,000 গাছ রোপণের আজকে উদ্বোধন করলাম এবং আগামীতে প্রতিটি রাস্তায়, জেলা পরিষদের যতগুলো রাস্তা আছে সব রাস্তাতে আমরা ইনশাল্লাহ বৃক্ষরোপণ করব। সেই বৃক্ষটা হবে ফলজ, ঔষধি এবং বনজ। বৃক্ষরোপণ এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, প্রধান সহকারী আব্দুল হাই ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার। গেল 2023-24 অর্থ বছরে জেলা পরিষদের অর্থায়নে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের দেয়া হয়েছে ল্যাপটপ সহ আর্থিক সহায়তা। বিভিন্ন সামাজিক উন্নয়নের পাশাপাশি অসুস্থ অসহায় মানুষদের হুইল চেয়ার ও চিকিৎসা সহায়তা দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক। জেলা পরিষদের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।